স্বামী ব্রহ্মানন্দ স্মৃতিকথা। স্বামী নির্বাণানন্দ। কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দকে আমার প্রথম দর্শন করার সৌভাগ্য হয়। এই সেবাশ্রম একটি হাসপাতাল। রাস্তাঘাট থেকে অসহায় দুস্থ রোগী কুড়িয়ে এনে এখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। আশ্রমের সাধু ব্রহ্মচারীরা নারায়ণ জ্ঞানে এইসব রোগীদের সেবা ও শুশ্রূষা করে থাকে। শ্রী রামকৃষ্ণ সংঘের এইরূপ সেবার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি সাধু হওয়ার জন্য কাশী সেবাশ্রমে যোগদান করি। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের আরও দুজন শিষ্য স্বামী শিবানন্দ ও স্বামী তুরীয়ানন্দকেও এইখানে প্রথম দর্শন করি। শ্রী রামকৃষ্ণ দেবের এই তিনজন শিষ্যকে দেখেই আমার মনে হয়েছিল যে তাদের ভেতর একটা জমাট বাঁধা আধ্যাত্মিকতা সব সময় বিরাজ করছে। শ্রী রামকৃষ্ণ দেবের মানসপুত্র শ্রী মহারাজকে দর্শন করার পূর্বে তার সঙ্গে আমার পত্র বিনিময় ছিল, সুতরাং প্রথম সাক্ষাৎকালে তিনি আমার নিকট একেবারে অপরিচিত ছিলেন না। তাছাড়া শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং আরও নানা সূত্র থেকে তার সম্বন্ধে আমার একটা স্পষ্ট ধারণা হয়েছিল। তার সকরুণ অপার্থিব, ঠাকুরের ভাষায় ফ্যালফ্যালে দৃষ্টি যেন ডিমে তা দিচ্ছে, তেজদীপ্ত সহাস্য বদন এবং সহজ সরল বালক ভাবের কোমল মাধুর্য আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। সেবাশ্রমের শত কর্মব্যস্ততার মধ্যেও সবসময় মনে হতো কখন মহারাজের নিকট যাব। কর্তব্য কর্ম সেরে সুযোগ সুবিধা পেলেই মহারাজের নিকট গিয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎভাবে একটু সেবা করার জন্য তার আদেশের প্রতীক্ষায় থাকতুম। তিনি দয়া করে কখনো খাবার তৈরি করতে, কখনো বা গা হাত পা টিপে দিতে বলতেন। অল্প সময়ের জন্য হলেও এই সেবার অধিকার পেয়ে নিজেকে ধন্য মনে করতুম এবং বিপুল আনন্দে ভরপুর হয়ে যেতুম। এইভাবে কিছুদিন সেবা করার পর আমার দৃঢ় ধারণা হলো যে এই আনন্দময় মহাপুরুষের সঙ্গ লাভ করা একান্তই আবশ্যক, নতুবা ব্রহ্ম, আত্মা, ঈশ্বর প্রভৃতি অতীন্দ্রিয় বস্তু বুঝবার বা ধারণা করবার কোনোই সম্ভাবনা নেই। কিছুদিন কাশীতে বাস করার পর মহারাজ অন্যত্র চলে গেলে তার সঙ্গ লাভ করার জন্য তখন প্রাণে একটা প্রবল আকাঙ্ক্ষা অনুভব করি। অন্তরের প্রার্থনায় ভগবান সবসময়ই সাড়া দেন, তিনি সে বাসনা পূর্ণ করেছিলেন। হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দ বলতেন, মহারাজ যেখানে থাকেন তার চারপাশে তিনি এমন একটা আধ্যাত্মিক আবহাওয়া সৃষ্টি করেন যে তার মধ্যে যে কেউ যাবে তাকেই সেইভাবে ভাবিত হতে হবে। কত লোক জীবনের নানা রূপ কঠিন সমস্যা নিয়ে মহারাজের নিকট আসত, কিন্তু তাকে দর্শন করার পর আর কেউ কোনো প্রশ্ন করার প্রয়োজনীয়তা বোধ করত না। তার সান্নিধ্যে আপনা থেকেই সব সমস্যার সমাধান হয়ে যেত এবং সকলেই তাদের অহমিকা বিজড়িত স্বাধীন সত্তা ও জাগতিক সুখ দুঃখের স্মৃতি সাময়িকভাবে ভুলে গিয়ে একটা অপার্থিব নিবিড় আনন্দ অনুভব করত। ঠাকুর রাখালকে লক্ষ্য করে ভক্তদের নিকট বলেছেন, এইসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। মহারাজ জাগতিক ব্যাপারের বহু ঊর্ধ্বে অতীন্দ্রিয় ভাব রাজ্যে নিরন্তর বিচরণ করতেন। ঠাকুরের নির্দেশ মতো স্বামীজি এই সংঘের ভার তাঁর উপর অর্পণ করেছিলেন। স্বামীজির অন্তর্ধানের পর থেকে তিনি সংঘকে সুপরিচালিত করার জন্য দৃঢ়ভাবে মনোনিবেশ করেন। তার অসাধারণ ব্যক্তিত্ব ও আধ্যাত্মিক শক্তির প্রভাবে সংঘ দিন দিন পুষ্ট ও বর্ধিত হয়। সংঘ পরিচালনায় নিয়ত ব্যাপৃত থাকলেও তাকে দেখে মনে হতো না যে তিনি এত কাজে জড়িত আছেন। কর্মজনিত আশার উন্মাদনা, বিষাদের রেখা, নেতৃত্বের অভিমান ও কর্তৃত্ব প্রকাশের চেষ্টা তার ভিতর কখনো প্রকাশ পায়নি। এই সকলের বহু ঊর্ধ্বে এক শান্তিময় রাজ্যে তিনি অবস্থান করতেন।
বনেই হোক বা লোকালয়েই হোক, মহারাজ খুব সাদাসিধেভাবে জীবনযাপন করতেন। কিন্তু যেখানেই থাকতেন, শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে, সেইরূপ কত সাধু ভক্ত পাপী তাপী তাঁর প্রতি আকৃষ্ট হতো। এই আনন্দময় পুরুষের সঙ্গলাভে সকলেই নতুনভাবে নতুন উৎসাহে সঞ্জীবিত হয়ে উঠত। যারা একবার তাঁর নিকট আসত, তারা মহারাজের পবিত্র প্রেম ও নিঃস্বার্থ ভালোবাসায় মুগ্ধ হয়ে ফিরে যেত। দর্শন এবং স্পর্শন মাত্রে অপরের মন উচ্চভূমিতে তুলে দিয়ে তিনি তাদের জীবনের গতি পরিবর্তন করে দিতে পারতেন। দু একটি ঘটনার উল্লেখ করলেই এ কথা সহজে বোঝা যাবে। শ্রী রামকৃষ্ণদেবের ত্যাগী শিষ্যদের সঙ্গে তাঁর গৃহী ভক্ত শ্রী দেবেন্দ্রনাথ বসুর বিশেষ ঘনিষ্ঠতা ছিল। ঠাকুরের মহাসমাধির কয়েক বৎসর পর তিনি একটি এস্টেটে ম্যানেজারের কার্যভার গ্রহণ করেন। এরপর অনেক দিন আর ঠাকুরের ত্যাগী শিষ্যদের সঙ্গে তার বিশেষ দেখা সাক্ষাৎ হয়নি। একদিন হঠাৎ গঙ্গাধর মহারাজের অর্থাৎ স্বামী অখণ্ডানন্দের সঙ্গে কলকাতায় দেখা হয়। তিনি পূর্বের ন্যায় আপনার বোধে কথাবার্তা বলে তাঁকে বেলুড় মঠে নিয়ে আসেন। মহারাজ তখন মঠে ছিলেন। বহুকাল পরে দেবেনবাবুকে দেখে তিনি খুব আদর যত্ন করেন। সন্ধ্যার কিছু পূর্বে দেবেনবাবু চলে গেলে মহারাজ গঙ্গাধর মহারাজকে বললেন, ওহে গঙ্গাধর, তোমার দেবেন কি হয়ে গেছে হে? তার চালচলন হাবভাব সব যে বদলে গেছে। ঠাকুরকে এবং আমাদের সব ভুলে গেল নাকি? এর কিছুদিন পর দেবেনবাবুর সঙ্গে দেখা হলে গঙ্গাধর মহারাজ সরলভাবে মহারাজের সব কথা তাঁকে বলেন। মহারাজের এই কথাগুলি শুনে তার মনে প্রতিক্রিয়া আসে এবং মহারাজের সঙ্গে দেখা করতে একদিন মঠে আসেন। আমি তখন মহারাজের ঘরের দরজার সামনে বসেছিলুম। আমায় জিজ্ঞেস করলেন, মহারাজ কোথায়? আমি বললুম, আপনি একটু বসুন, মহারাজ ঘরে আছেন, খবর দিচ্ছি। দেবেনবাবুকে দেখে মনে হলো তার ভেতরে খুব অশান্তি, যেন স্থির হয়ে বসতে পারছিলেন না। মহারাজের ঘর থেকে বেরুতে দেরি হচ্ছে দেখে ছটফট করছিলেন। তারপর, কই হে, আসছেন না বলেই ঘরে ঢুকে পড়লেন। মহারাজ তখন বেরুবার জন্য দাঁড়িয়েছিলেন। দেবেনবাবুকে দেখে তার বুকে হাত দিয়ে খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কি হয়েছে দেবেনবাবু? সব ঠিক হয়ে যাবে, ঠাকুরকে স্মরণ করুন। এরপরেই দেবেনবাবুর আমূল পরিবর্তন দেখলুম। মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ, আমার সব অশান্তি দূর হয়ে গেছে। আমি কি হয়ে গেছিলুম, আপনার আশীর্বাদ ও দয়ায় আমার দুঃখ দ্বন্দ্ব এখন আর কিছুই নেই। মহারাজ দেবেনবাবুকে নিয়ে বারান্দায় বেরিয়ে এলেন এবং তাকে প্রসাদ দিতে বললেন। সেদিন অনেকক্ষণ কথাবার্তা বলে তিনি ফিরে গেলেন। তারপর দেবেনবাবু প্রায়ই মহারাজের নিকট আসতেন। মহারাজের অন্তর্ধানের দীর্ঘকাল পরে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পুস্তক যখন ছাপা হয়, তখন দেবেনবাবুকে মহারাজের একটি ছোট জীবনী লিখতে অনুরোধ করি। প্রবন্ধ আনতে গেলে প্রথম দিক থেকে তিনি এই অংশটি পড়ে শোনান। যাহারা শ্রী রামকৃষ্ণের এই মানসপুত্রের সহিত ঘনিষ্ঠতর সম্বন্ধে আসিয়াছিলেন, তাহারা বলেন, মহারাজ অমিত ব্রহ্মতেজ সম্পন্ন ছিলেন। তাহার বহুমুখী শক্তি বর্ষার বারিধারার ন্যায় শতমুখে প্রবাহিত হইত। কিন্তু এত তেজ, এত শক্তি কিরূপে যে মৃন্ময় আধারে এত শান্ত হইয়া থাকিত, তাহার সন্ধান কেহ জানিত না। বিদ্যুৎবাহী তার দেখিতে নির্জীব, কিন্তু স্পর্শ করিলে জানা যায় কি অমোঘ শক্তি তাহাতে অন্তর্নিহিত। শুনিতে পাই, ব্রহ্মজ্ঞ ব্যক্তির শরীর মৃন্ময় নয়, চিন্ময়। কিন্তু এই চিন্ময় পুরুষের সংস্পর্শে আসিয়া সে তথ্য সহজে বোঝা যাইত না। কি অলৌকিক ভালোবাসায় তিনি সকলকে ভুলাইয়া রাখিতেন। তারপর বললেন, মহারাজের নিকট যেদিন যাই, সেদিনের কথা কি তোমার মনে আছে? তিনি আমার বুকে হাত দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতের ন্যায় স্পন্দন অনুভব করলাম এবং আমার পূর্বের সেই ভগবত অনুরাগ ও ব্যাকুলতা ফিরে এলো।
শ্রী শ্রী ঠাকুরের সময়কার সব স্মৃতি জেগে উঠল। তার ফলে আমার জীবনের গতি ফিরে গেল। মহারাজ শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের তাৎপর্যের উপর খুব জোর দিতেন। তিনি অনেক সময় আমাদের বলতেন, ঠাকুর যুগাবতার রূপে এসেছিলেন। যুগাবতার যখন আসেন তখন শক্তির বিকাশ হয়, তখন সাধারণের পক্ষে ভগবান লাভ করা সহজ সাধ্য হয়। সামান্য একটু খাটলেই, একটু সাধন ভজন করলেই মানুষের চৈতন্য হয়। একদিন তিনি কথামৃত প্রণেতা মাস্টার মশাইকে বলছেন, দেখুন মাস্টার মশাই, ঠাকুর এবার এসে জীবলোকে এবং শিবলোকে একটি ব্রিজ তৈরি করেছেন। এখন দেখুন তো, সাধারণের পক্ষে ভগবান লাভ করা কত সহজসাধ্য হয়েছে। আমাদের সম্বোধন করে বলতেন, তোমরা এই সুবর্ণ সুযোগ হারিও না, উঠে পড়ে লেগে যাও। এই সুযোগ হারালে পরে খুব পরিতাপ করতে হবে। তিনি ছিলেন সত্যের প্রতিমূর্তি। সেই আদর্শে জীবন গড়ে তোলো। যারা হাসপাতালে কাজ করছো, তারাও নিষ্কাম কর্ম অভ্যাসের দ্বারা সেই লক্ষ্যে পৌঁছতে ও সত্য বস্তু লাভ করতে পারবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, রাখাল আমার ছেলে, মানসপুত্র। দক্ষিণেশ্বরে পিতা পুত্রের অপূর্ব লীলা। যারা কথামৃত বা তাঁর জীবনী পাঠ করেছেন তারাই জানেন। তার শরীর যাওয়ার পরেও যে তাদের এই সম্পর্ক অক্ষুণ্ণ ছিল, নিম্নে বর্ণিত ঘটনা থেকে তা বুঝতে পারা যায়। বলরাম মন্দিরে একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর মহারাজ যখন বিশ্রাম করতে যাবেন, তখন একজন বিধবা মহিলা তার ভাইকে সঙ্গে করে মহারাজকে দর্শন করতে আসে। আমি মহারাজের ঘরের দরজার পাশে একটি বেঞ্চিতে বসেছিলাম। সেই ভদ্রমহিলা আমাকে খুব বিনীতভাবে জিজ্ঞাসা করে, রাখাল মহারাজ কোথায়? আমি তাকে একবার দর্শন করতে চাই। শরৎ মহারাজ আমায় এখানে পাঠিয়েছেন। শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ। আমি বললুম, এখন তার সঙ্গে দেখা করার সুবিধা হবে না, তিনি এখন বিশ্রাম করতে যাবেন। আমার কথা শুনে মহিলাটি খুবই বিষণ্ণ হয়ে পড়ে। আমি তার সেই ভাব দেখে মহারাজকে গিয়ে তার কথা জানালুম। তিনি খুব স্নেহ ভরে আমায় বললেন, দেখো, খাওয়া দাওয়ার পরে এই বুড়ো বয়সে আর কথাবার্তা বলতে পারি না, ঘন্টা দুই পরে আসতে বলো। এই কথা শুনে মহিলাটি নীরবে অবিরল ধারে অশ্রু বিসর্জন করতে লাগলো। পরে কাতর স্বরে আমায় বলে, দেখুন, আমি শুধু প্রণাম করে চলে যাব, এরূপ একটু ব্যবস্থা আমায় করে দিন। তার এই ব্যাকুল ভাব দেখে পুনরায় মহারাজকে গিয়ে জানালুম, শরৎ মহারাজ এই মেয়েটিকে পাঠিয়েছেন, শুধু একবার প্রণাম করে যেতে চায়। এইবার শরৎ মহারাজের নাম করাতে আর কোনরূপ আপত্তি না করে বললেন, বেশ, যদি শুধু প্রণাম করে যায় তাহলে আসতে বলো। সে তখন খুব আনন্দে সন্ত্রস্ত ভাবে গিয়ে মহারাজকে প্রণাম করল। প্রণত অবস্থায় মহিলাটি ভাবোচ্ছ্বাসে কাঁদতে লাগল। মহারাজও হঠাৎ নির্বাক নিস্পন্দ হয়ে বসে রইলেন। আমার তখন মহারাজকে দেখে মনে হলো তিনি কোনো এক ভাব রাজ্যে চলে গেছেন। কিছুক্ষণ পরে ভাব একটু প্রশমিত হলে সেই মহিলাটির দিকে তাকিয়ে বললেন, ওঠো মা, ওঠো, কি হয়েছে বলো। মহিলাটি তখনও কাঁদছিল। মহারাজের স্নেহপূর্ণ সম্বোধনে উঠে দাঁড়ালো, কিন্তু ভাবাবেগে কিছুক্ষণ কথা বলতে পারছিল না। পরে মহারাজের ঘরে শ্রী শ্রী ঠাকুরের একখানা ছবি দেখিয়ে বললে, ইনি আমায় আপনার নিকট আসতে আদেশ করেছেন। তার এই কথা শুনে চমকে উঠে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো তো মা। মহিলাটি তখন নিঃসংকোচে বলতে লাগলো, আমার 14 বৎসর বয়সে বিয়ে হয়, শ্বশুরবাড়ি বহরমপুর। বিয়ের অল্প কিছুদিন পরেই স্বামী মারা যান। তখন ভগবানের নিকট কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, ঠাকুর, সারাটা জীবন কি করে কাটাবো, তুমি আমায় পথ দেখিয়ে দাও। প্রায় 1 বৎসর পর একদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় ঠাকুর দেখা দিয়ে বললেন, দুঃখ করো না, বাগবাজারে আমার ছেলে রাখাল আছে, তার নিকট যাও, সে তোমার সব ব্যবস্থা করে দেবে।
কে শ্রী রামকৃষ্ণ দেব, কে রাখাল, তখন কিছুই জানি না। আমি কি করেই বা একলা বাগবাজারে যাব? শ্বশুরবাড়ির কাউকে এ বিষয়ে কিছু বলিনি। আমার মা থাকেন কলকাতায় টালিগঞ্জে। শ্বশুরবাড়ি থেকে অনুমতি নিয়ে মার কাছে এসে সব বললুম। তিনি শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে জানতেন। তার কাছে খবর নিয়ে আমার ভাইকে সঙ্গে করে বাগবাজারে যাই। সেখানে খোঁজ খবর করে উদ্বোধন কার্যালয়ে শরৎ মহারাজের সঙ্গে দেখা করে সব কথা বলতে তিনি আপনার কাছে পাঠিয়ে দিলেন। প্রায় ঘন্টা 2 বাদে মহারাজ আমায় ডেকে বললেন, দেখো, এই মেয়েটি এখনো উপবাসী রয়েছে, এর একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। ইতোমধ্যে তার দীক্ষাদি হয়ে গেছে। মহারাজের আদেশ পেয়ে তাকে বলরাম বাবুদের অন্দরমহলে নিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিলুম এবং কিছু খাওয়ার ব্যবস্থা করতে বললুম। মেয়েটি যখন মহারাজের ঘর থেকে বেরিয়ে আসে তখন তাকে দেখে মনে হলো সেই শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণার লেশ মাত্রও তার ভেতরে নেই। শ্রী রামকৃষ্ণের মানুষপুত্র রাখাল রাজের কৃপা কটাক্ষে এমন একটা কিছু ঘটেছিল যার ফলে সে এখন আনন্দে ভরপুর। এরপর সে প্রায়ই মহারাজকে দর্শন করতে আসতো। মহারাজের মহাসমাধির পর 2-1 বার তাকে মঠে আসতে দেখেছি। তারপর বহুকাল তার আর কোনো খোঁজ খবর জানতুম না। প্রায় 20 বৎসর পরে খোঁজ নিয়ে বেলুড় মঠে একবার সে আমার সঙ্গে দেখা করতে আসে। তখন তার গেরুয়া পরিহিত সন্ন্যাসিনীর বেশ। এই দীর্ঘকাল কোথায় ছিল জিজ্ঞাসা করায় সে বলল, মহারাজের নির্দেশে কাশী, বৃন্দাবন এবং হরিদ্বারে তপস্যায় কাটিয়েছি। তার কৃপায় বেশ আনন্দেই বৎসরগুলি কেটে গেছে। এখন কলকাতায় টালিগঞ্জে থাকি। তার তপস্যাপুত শান্ত পবিত্র জীবন, বিনয় নম্র ব্যবহার এবং অল্প কথাবার্তায় আমার ধারণা হয়েছিল যে সত্যের কিছু সন্ধান না পেলে এরূপ হওয়া সম্ভব নয়। এর প্রায় 3 বৎসর পর তার শরীর ত্যাগ হয়। এই তপস্বিনীর শরীর ত্যাগ এক বিস্ময়কর ঘটনা। হঠাৎ একদিন তার পেটের অসুখ করে, কয়েকবার দাস্ত হয়। সেই দিনই তার সঙ্গিনী মেয়েদের অর্থাৎ শিষ্যাদের সকলকে সম্বোধন করে বলে, আগামী পরশু আমার নশ্বর দেহের অবসান ঘটবে। তোমরা ভয় পেও না, দুঃখ করো না। এই নিদারুণ কথাগুলি শুনে সকলে শোকে দুঃখে মুহ্যমান হয়ে গেল। কিন্তু বিধির বিধান অলঙ্ঘনীয়। ধীরে ধীরে সেই নির্দিষ্ট দিন উপস্থিত হলো। সেদিন পূর্বাহ্নে ইষ্ট ও গুরুর নাম স্মরণ করতে করতে সেই তপস্বিনী তার নশ্বর দেহ পরিত্যাগ করল। শ্রী রামকৃষ্ণদেব এবং তার মানসপুত্রের মধ্যে এই যে লীলা, সাধারণের পক্ষে তা বোঝা অসম্ভব। শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কিছু শুনিবার জন্য একদিন আমরা সকলে মিলিয়া আমাদের মঠ বাটির পূর্ব দিকের উপরের বারান্দায় মহারাজকে বলিলাম, মহারাজ, ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন। শুনিয়া মহারাজ চুপ করিয়া রহিলেন। একটু পরে বলিলেন, তিনি ধরাছোঁয়ার বাইরে। বলিতে বলিতে অন্তর্মুখী হইয়া গেলেন। আরো কিছুক্ষণ পরে বলিলেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি, তোমরাও তার কাছে প্রার্থনা করো, তিনিই বুঝিয়ে দেবেন। মঠবাটির পূর্ব দিকের উপরের বারান্দায় কথাবার্তা হইতেছিল। মহারাজ ইজি চেয়ারে বসিয়া আছেন। আশেপাশে 8-9 জন সাধু ব্রহ্মচারী বসিয়া। তাহাদের মধ্যে একজন নির্জনে শুধু ধ্যান ধারণা করিবার জন্য তপস্যায় যাইতে চায়। মহারাজের কাছে অনুমতি প্রার্থনা করায় তিনি বলিলেন, এরকম করতে পারলে তো ভালো, তা কজনে পারে? যদি একান্তই ইচ্ছা হয় তবে 2-4-6 মাস এভাবে কাটাতে পারো। তোমাদের শরীর মন তপস্যার নয়, কর্ম ও উপাসনা একসঙ্গে অভ্যাস করতে হবে। কাশী থেকে মহারাজকে চিঠি লিখেছি। তাতে একটি প্রশ্ন করেছিলাম, ঠাকুর কি সত্যই আছেন? কিছুদিন পরে পত্রোত্তরে তিনি লিখলেন, পত্রপাঠ মঠে চলে এসো। মঠে এসে দোতলায় তদানীন্তন অফিস ঘরে স্বামীজির ঘরের পাশে মহারাজকে প্রণাম করে দাঁড়াতেই বললেন,
তোর কি মাথা খারাপ হয়েছে? তিনি সত্যি আছেন, তা নইলে আমরা আজীবন কি নিয়ে পড়ে আছি? মহারাজের দৃষ্টি সব দিকেই ছিল। তরকারি কোটা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর বলছেন, বিভিন্ন তরকারির কুটনো কোটা আলাদা, শুক্তোর কুটনো, ঝোলের কুটনো, চচ্চড়ির কুটনো, সব আলাদা। কোটা তরকারি দেখেই রাঁধুনিরা বুঝে নেবে কি কি রাঁধতে হবে। ভুবনেশ্বরের মঠে ছাদে সিঁড়ির কাছে দাঁড়াইয়া রামলাল দাদা মহারাজকে একটু দুঃখিতভাবে জিজ্ঞাসা করিলেন, আপনারা যখন ঠাকুরের কাছে ছিলেন তখন তো কত সাধন ভজন করেছিলেন, তারপরও ধ্যান ধারণা কি ভীষণ ভাবে চলেছিল। কই আজকাল ছেলেদের তো সেই রকম কিছু দেখতে পাই না। মহারাজ এই কথা শুনিয়া বলিয়া উঠিলেন, দেখো রামলাল দাদা, তুমি জানো না এইসব ছেলে সৎ হবার জন্য কত চেষ্টা করছে। অন্তরে যারা সৎ হবার যত চেষ্টা করে, সাধনা করে, বাইরের জগৎ থেকে তাদের তত বেশি ধাক্কা আসে। শুধু তাই নয়, সূক্ষ্ম জগৎ থেকেও অসদ্বৃত্তি সম্পন্ন সূক্ষ্ম শরীর তাদের মনের ভেতরে প্রবেশ করে। তুমি কি জানো দাদা এরা কে কি করছে না করছে? এরা যদি ঠাকুরের নাম নিয়ে পড়ে থাকতে পারে তো গুরু কৃপায় সব হয়ে যাবে। ভুবনেশ্বর মঠে হলঘরে মহারাজ বসে আছেন, রামলাল দাদা উপস্থিত। মহারাজ জনৈক সাধুকে বলছেন, দেখ, গুরু কৃপায় তোদের সব হয়ে যাবে। তবে এ জীবনে যদি তাকে প্রত্যক্ষভাবে সম্ভোগ করতে চাস, তবে দিনহীন কাঙাল হয়ে, অকিঞ্চন হয়ে তার কাছে প্রার্থনা করতে হবে। বলরাম মন্দির 1918 খ্রিস্টাব্দ। মঠ হইতে জনৈক সাধু আসিয়া ভূমিষ্ঠ হইয়া মহারাজকে প্রণাম করিলেন। মহারাজও তাহার ও মঠের কুশল জিজ্ঞাসা করিলেন। পরে তাহার বেশভূষার দিকে দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিলেন, দেখ, একটু চেপে চুপে থাক, ঠাকুর যুগাবতার হয়ে এসেছেন, তার নামে কত মঠ মন্দির হবে, কত টাকা পয়সা আসবে, তার ইয়ত্তা নেই। তোদের যদি ত্যাগ সংযম না থাকে তাহলে তোরা আসল জিনিস হারিয়ে ফেলবি। বলরাম মন্দিরে ছোট ঘরে অন্তর্ধানের কয়েকদিন পূর্বে মাস্টার মশাই শ্রীম আসিয়া জিজ্ঞাসা করিতেছেন, কেমন আছেন, একটু ভালো বোধ করছেন? মহারাজ এ কথার কোনো জবাব না দিয়া বলিলেন, মাস্টার মশাই, ঠাকুর এবার এসে জীবলোক আর শিবলোকের মাঝে একটি ব্রিজ তৈরি করে গেছেন। সাধারণ লোকের পক্ষে ভগবানের কাছে যাবার কত সুবিধা হয়েছে। কিছুক্ষণ পরে মাস্টার মশাইকে আবার বলিলেন, যখন যুগাবতার আসেন তখন প্রবল আধ্যাত্মিক শক্তির বিকাশ হয়, তাতেই মানুষের সহজে চৈতন্যের উদয় হয়। কথা প্রসঙ্গে একদিন স্বামী শারদানন্দ বলিয়াছিলেন, মহারাজ ও শ্রী রামকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। মহারাজ ছিলেন আমাদের পরিচালক, কিন্তু মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্ব দ্বারা নয়। তিনি আমাদের পরিচালনা করতেন তার প্রেমের বশীকরণ শক্তি দ্বারা। মহারাজের গায়ে জোর ছিল খুব, ঠাকুরের গায়েও বেশ জোর ছিল। জোয়ান মহারাজকে একদিন ঠাকুর কাঁধে তুলেছিলেন। মহারাজ খেতেও পারতেন বেশ। দুপুরে খাওয়ার পর একবার 10টা ল্যাংড়া আম খেয়ে ফেললেন। তবে খাওয়ার ব্যাপারে ত্রিগুণাতীতানন্দ মহারাজের তুলনা মেলা ভার। একদিন মহারাজ, ত্রিগুণাতীত স্বামী ও আরো 2জন গুরু ভাই রাত্রে বাইরে খেয়ে বলরাম মন্দিরে ফিরেছেন। তাদের খাবার রাখা ছিল। তখন বলরাম বাবু জীবিত। না খেলে রাখা খাবার নষ্ট হবে, তাই বলরাম বাবুর ভয়ে মহারাজ একটু চিন্তিত। ত্রিগুণাতীত স্বামী মহারাজের চিন্তা দেখে বললেন, ওতে কি হয়েছে, আমি খেয়ে নিচ্ছি সব। পুরো রাত্রের খাবার খেয়ে আসার পরে 4 জনের খাবার তিনি অক্লেশে খেয়ে নিলেন। একবার ত্রিগুণাতীত স্বামী জয়রামবাটি থেকে ফিরছিলেন। পথে একটি ছোট হোটেলে দুপুরের আহারের জন্য যান। বারবার ডাল ভাত চেয়ে হোটেলের সব ডাল ভাত ফুরিয়ে দিয়েছিলেন তিনি। খাওয়ার পরে পয়সা দিতে গেলে হোটেলের মালিক হাতজোড় করে বললেন, আপনাকে পয়সা দিতে হবে না, তবে দয়া করে আর আমার হোটেলে আসবেন না।
একবার কোথাও যাবার সময় রাস্তায় সর্ষের তেলের পোলাও রান্না করে খেয়েছিলেন। মহারাজ বলতেন, একটা অদ্ভুত ক্ষমতা ছিল ত্রিগুণাতীত মহারাজের, যখন তখন যত খুশি খাওয়ার, আবার দিনের পর দিন কিছুই না খেয়ে জপ ধ্যান করার। একদিন মঠে মহারাজের ঘরের লাগোয়া ছাদে মহারাজের হাত মুখ ধোবার জল দেব। তখন বেশ গরম, বেলা 3টে হবে। আমার ও মহারাজের খালি পা, পায়ে খুব গরম লাগছে, ছাদে পা রাখা কষ্টকর, স্থির হয়ে দাঁড়াতে পারছি না। মহারাজ জল নেবার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু দেখলাম ভাবস্থ অবস্থায় তাকিয়ে আছেন দক্ষিণেশ্বরের দিকে। তার পা খুব কোমল ছিল, কিন্তু দেখলাম তিনি অবলীলায় ওই গরম ছাদের ওপর একভাবে দাঁড়িয়েই আছেন। এদিকে আমি গরমে পা বদলিয়েই চলেছি। কত সময় তাকে তামাক সেজে দিয়েছি, তামাক পুড়ে যাচ্ছে, তিনি বসে আছেন ভাবস্থ অবস্থায়। বাইরের জগৎ সম্বন্ধে কোনো হুঁশই তার নেই। পুড়ে যাচ্ছে দেখে তামাকটা আমরা সরিয়ে নিয়ে গিয়ে আড়ালে নিজেরাই খেয়ে নিতাম অনেক সময়। একদিন শীতকালে তামাক খেতে গিয়ে লেপ পুড়িয়ে ফেলেছি। কেষ্টলাল মহারাজ, স্বামী ধীরানন্দ বাবুরাম মহারাজের কাছে নালিশ করলেন। বাবুরাম মহারাজ সব শুনলেন, কিন্তু কিছু বললেন না। বাবুরাম মহারাজ চুপ করে আছেন দেখে কেষ্টলাল মহারাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন মহারাজের কাছে নালিশ করবেন বলে। তখন বাবুরাম মহারাজ বললেন, ও কেষ্টলাল, ও কথা মহারাজকে বলো না। বেটারা এখন হুঁকোয় তামাক খায়, মহারাজকে বললে ওরা গড়গড়ায় খাবে। কেষ্টলাল মহারাজ আর মহারাজের কাছে যাননি। মহারাজের এমন একটা ব্যক্তিত্ব ছিল যে যখন যেখানে থাকতেন চারপাশে একটা বিশেষ অ্যাটমসফিয়ার বা পরিবেশ সৃষ্টি হতো। খুব হাসি তামাশা চলছে, কিন্তু যেই মহারাজ গম্ভীর হলেন অমনি পিন ড্রপ সাইলেন্স। মহারাজ হাসলে সবাই সহজ হতে পারত, চুপ করলে সেখানে তৎক্ষণাৎ নেমে আসতো গম্ভীর নিস্তব্ধতা। এমনই ছিল তার ব্যক্তিত্বের প্রভাব। তার উপস্থিতি বা সান্নিধ্যের প্রভাবে সকলেই বোধ করতেন মনটা একটা উঁচু স্তরে উঠে আছে। রামলাল দাদার বিষয় বুদ্ধি ছিল খুব, ভারী হিসাবী ছিলেন, কিন্তু যখন মহারাজের কাছে আসতেন ও থাকতেন তখন তাকে মনে হতো বাস্তবিকই এক মহাপুরুষ। মহারাজ ওকে খুব শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। একবার মুজফ্ফরপুরের এক ভক্ত অসময়ের কিছু লিচু মহারাজের কাছে পাঠান। তিনি জানান যে ওই লিচু ঠাকুরকে ভোগ দিয়ে সাধুরা প্রসাদ পেলে তার খুব আনন্দ হবে। সেই লিচু ঠাকুরকে ভোগ দেওয়া হলো। মহারাজের পেট খারাপ থাকায় প্রসাদী লিচু তাকে দেওয়া হয়নি। মহাপুরুষ মহারাজ প্রসাদের পেঁপে থাকলে একটু নেন, বাবুরাম মহারাজ একটু নিয়ে অন্যকে তুলে দেন, নিজে বিশেষ খান না। পরের দিন গঙ্গার ধারের বারান্দায় এসে মহারাজ বলছেন, বাবুরাম দা, তুমি লিচু খেয়েছো? বাবুরাম মহারাজ বললেন, কই না তো। মহারাজ মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেন, তারকদা, আপনি খেয়েছেন? মহাপুরুষ মহারাজ বললেন, না। মহারাজ তখন আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কই, আমাকে লিচু দিসনি তো? আমি বললাম, কাল আপনার শরীর ভালো ছিল না, তাই দিইনি। মহারাজ বললেন, আজ দিসনি কেন? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ইতঃপূর্বে মহারাজের কাছে কেউ নালিশ করেছে যে আমি সাধুদের না দিয়ে লিচু অন্যদের দিয়ে দিয়েছি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে মহারাজ রেগে গিয়ে, কথা বলছিস না যে, বলেই আমায় এক চড়। আমি স্থিরভাবে দাঁড়িয়েই আছি। বাবুরাম মহারাজ পিছন দিক থেকে আমাকে টানছেন আর বলছেন, চলে আয়। আমি শান্তভাবে বললাম, কেন যাব? আমি তো অন্যায় কিছু করিনি। পরদিন সকালে বাবুরাম মহারাজ মহারাজকে গিয়ে বললেন, আমার সম্বন্ধে যিনি তাকে নালিশ করেছেন তিনি ঠিক কথা বলেননি। শুনে মহারাজ বাবুরাম মহারাজকে বললেন, বাবুরাম দা, দেখলে ছেলেটা কেমন নির্বিকার। তারপর মহারাজ আমায় ডেকে বললেন, কাল একটা অন্যায় করে ফেলেছি, কিছু মনে করিস না। একবার বিকালে মহারাজের জন্য একটা তরকারি করেছি। মহারাজ সন্ধ্যার আগেই খেতেন। একজন রুটি, তরকারি, দুধ মহারাজকে দিয়ে এসেছে। মহারাজ খেতে গিয়ে দেখেন তরকারির মধ্যে একটা দেশলাই কাঠি।
যে খাবার দিতে এসেছিল তাকে মহারাজ খুব ধমকাচ্ছেন। সে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মহারাজকে বললাম, ওর কোনো দোষ নেই, তরকারি আমি করেছি। মহারাজ বললেন, তরকারিতে দেশলাইয়ের কাঠি দেখতে পাসনি? আমি বোকার মতো বলে ফেললাম, দেখতে পেলে কি আর দিতাম মহারাজ। মহারাজ চটে গিয়ে তরকারি ফেলে দিলেন, আর খেলেন না। উত্তেজিত ভাবে মহাপুরুষ মহারাজকে গিয়ে বললেন, তারকদা দেখেছেন, এরা আমার খাবারে পয়জন দিচ্ছে। মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও কি বলছো মহারাজ? ও কি হয়? তুমি পাগলের মতো কি বলছো? মহারাজ ঘরে ফিরে এসে শুধু ফল আর দুধ খেলেন, রুটি তরকারি ছুলেন না। পরদিন আর কোনো কথা নেই, চুপ। আমি মহারাজের ঘরে যাচ্ছি, কাজকর্ম করছি, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলছেন না। তবে শুনছি একে ওকে বলছেন, আমার ঠাকুর আছেন, কেউ সেবা নাই বা করলো। এভাবে একদিন গেল। পরদিন সকালে সোজা চলে এসেছেন আমার ঘরে। বললেন, কি করছিস? আমি বললাম, কিছু না মহারাজ। মহারাজ বললেন, একটা দরকার ছিল। আমি বললাম, যাচ্ছি মহারাজ। তার ঘরে যেতে মহারাজ বললেন, দেখ, তখন রেগে গিয়ে কি বলেছি, কিছু মনে করিস না। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন মহারাজ, আমার তো আরো সতর্ক হওয়া উচিত ছিল। তরকারিটা তো আমিই করেছিলাম, ওর মধ্যে যে দেশলাই কাঠি রয়ে গেল, সে তো আমারই দোষ। মহারাজের জলখাবার এক একদিন এক এক রকম করতাম। দেখতাম অনেক সময় যে খাবারটি আমি তৈরি করেছি মহারাজ সেটিই খেতে চাইতেন। আমার কিরকম একটা হয়ে গিয়েছিল। আমার হঠাৎ মনে উঠত যে মহারাজ আজ এটাই খেতে চাইবেন। রাত্রে হঠাৎ ঘুম থেকে উঠে পড়তাম, মনে হতো মহারাজ বোধহয় এখন উঠবেন। উঠেই দেখতাম 2-4 মিনিট পরেই মহারাজও উঠেছেন, বাথরুমে যাবেন। আমি মহারাজের ঘরে অথবা লাগোয়া বারান্দায় শুতাম। বাথরুমে যেতে হলে মহারাজকে বারান্দা দিয়েই যেতে হতো। কখনো কখনো ঘুম ভেঙেছে, শুয়ে আছি, দেখছি মহারাজ উঠেছেন, আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছেন, যাতে আমার ঘুম না ভাঙে। কিন্তু আমার ঘুম আগেই ভেঙে যেত। মহারাজ বলতেন, আমার ঘুম ভেঙেছে, সূর্যর ঘুম ভাঙেনি, এমন কখনো হয়নি। একটা ব্যাগে মহারাজের টাকা পয়সা থাকতো। একদিন আমি বাইরে গেছি। মহারাজের কাউকে 15 টাকা দেবার ইচ্ছা হয়েছে। মহারাজ জানতেন তার ঘরে ব্যাগটা কোথায় থাকে। অবশ্য ব্যাগ থেকে টাকা পয়সা মহারাজের আদেশ মতো বা মহারাজের প্রয়োজনে আমিই খরচ করতাম। সেদিন ব্যাগ থেকে নিয়ে মহারাজ টাকাটা দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে মহারাজ সেই লোকটিকে পরদিন আসতে বললেন। আমি ফিরে এলে আমাকে বললেন, হ্যাঁ রে, টাকা আছে কি? অমুককে 15 টাকা দিতে হবে, কাল আসতে বলেছি। আমি বললাম, ব্যাগ থেকে আপনি দিয়ে দিলেই তো পারতেন, আপনারই তো টাকা। মহারাজ বললেন, না রে, তা কি হয়? ও তো তুই দেখাশোনা করিস, তোকে না বলে কি হয়? মহারাজ একবার কাশীর অদ্বৈত আশ্রমে আছেন। রাত্রে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। ছাদের দিকে তাকিয়ে দেখি একটা লোক সিঁড়ি থেকে ছাদে উঠে মহারাজের ঘরের দিকে চলে গেল। ছিপছিপে সুন্দর চেহারা। লোকটা মহারাজের ঘরে না ঢুকে বা ডান দিকে না গিয়ে আলসে দিয়ে বেরিয়ে গেলেন। আমি অবাক হয়ে ভাবছি, ওদিকটা তো খোলা, কোনো রাস্তা নেই, কিভাবে লোকটা ওদিকে গেল? তখন আমি তাড়াতাড়ি উঠে এসে একটু অস্বাভাবিক স্বরে জিতেন মহারাজকে অর্থাৎ স্বামী বিশুদ্ধানন্দকে ডাকলাম। আমি খেতে গিয়েছিলাম বলে জিতেন মহারাজ মহারাজের কাছে ছিলেন। আমার ডাক শুনে বেরিয়ে এসে তিনি বললেন, কি সুজ্জি, ডাকছো কেন? আমি বললাম, মহারাজের ঘরে কি কেউ ঢুকেছে? জিতেন মহারাজ বললেন, কই না তো। আমি তখন নিঃসন্দেহ হলাম, আমি যাকে দেখলাম সে কোনো প্রেত বা অশরীরী আত্মা। মহারাজকে গিয়ে বললাম, একটা সংশয় হচ্ছে। কাশীখণ্ডে আছে কাশীতে মারা গেলে মুক্তি, কিন্তু এইমাত্র একজনকে দেখলাম ভূত। তাহলে কাশীতে মরলে কি সকলের মুক্তি হয় না? মহারাজ বললেন, ঠিকই দেখেছিস। অনেক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে ভাগবত কথা শুনতে বা পবিত্র স্থানে বা সাধুর সান্নিধ্যে এভাবে আসেন। আমিও তাকে দেখেছি,
সেদিন রাত্রে। ওরা মৃত নন, জীবিতই, সূক্ষ্ম শরীরে আসেন। মহারাজের ব্যক্তিত্বই ছিল অপূর্ব। তার হাঁটা চলা, কথা বলা সবকিছুর মধ্যেই ছিল একটা দৈবী ভাব। একদিন গঙ্গার ধারের নিচের বারান্দায় প্রবীণ সাধুরা বসে আছেন, মহাপুরুষ মহারাজও আছেন। বাবুরাম মহারাজ ঘাটে নেমেছেন। একটা নৌকা যাচ্ছে ঘাটের পাশ দিয়ে। নৌকার লোকেরা বলছে, ব্যাটারা বেশ আছে। ওদিকে মহারাজ কদম গাছটার তলায় পায়চারি করছেন। নৌকা সেদিকে এলে তার দিকে তাকিয়ে ওই লোকেরাই বলছে, কিন্তু যাই বলো, এদের দেখলে মনে হয় যেন দেবতা চলে বেড়াচ্ছে। সত্যি তিনি এবং তার গুরু ভাইরা তো মানুষ ছিলেন না, তিনি এবং তারা ছিলেন দেবতা। মহারাজের মুখে শুনেছি ঠাকুরের কত রকম সমাধি হতো। কখনো বুদ্ধিত হয়ে জোরে নিঃশ্বাস ফেলতেন, কখনো মাথায় কপালে হাত বুলোতেন, কখনো বা নাকটা হাত দিয়ে ঘষতেন, কখনো বলতেন জল খাবো অথবা পান খাবো, কিন্তু হয়তো জল বা পান দেওয়া হলে তা ছুঁলেনই না। এসব কি শাস্ত্রে পাওয়া যাবে? তাই ঠাকুর বলতেন, এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে। কাশীতে মহারাজ একদিন বাগানে ফুল দেখতে দেখতে এগিয়ে যাচ্ছেন। আমি পিছনে পিছনে আসছি। মহারাজ তন্ময় হয়ে ফুলের সঙ্গেই যেন আনন্দ করছেন। আমি অবাক হয়ে দেখছি, মহারাজ হাঁটছেন কিন্তু মাটিতে পা পড়ছে না। অদ্ভুত ব্যাপার, আমার নিজের চোখে দেখা। ভুবনেশ্বর মঠে একদিন মহারাজ সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। হঠাৎ তার গায়ে এবং পাশে ওপর থেকে আবির এসে পড়ল। ডাক্তার রতিকান্ত পিছনেই ছিল। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি দোল নাকি? ডাক্তার ছিল ভক্ত এবং মজার লোক। সে সেই আবির দুহাতে তুলে মাথায় মাখছে। আমাদের খেয়াল ছিল না। জানা গেল সত্যিই সেদিন ছিল দোল। ছাদের ওপরে কেউ ছিল না যে ওপর থেকে আবির দেবে। থাকলেও কার সাহস ছিল মহারাজের গায়ে ওইভাবে আবির ছুড়বে? মহারাজ সেদিন দোল শুনে আবির কিনে আনতে বললেন। আবির আনা হলে মহারাজ ঠাকুরের পায়ে দিলেন, আমরাও ঠাকুরের পায়ে দিয়ে মহারাজের পায়ে দিলাম। তারপর আবির খেলা হলো। কে এসবের মীমাংসা করবে? কিভাবে এসব হলো? লোকে বলবে অলৌকিক, কিন্তু এসব আমাদের নিজের চোখে দেখা। মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ প্রমুখকে দেখে তাদের সঙ্গে থেকে আমরাও অ্যারিস্টোক্র্যাটিক হয়ে গিয়েছি। আর কোনো সাধু দেখতেও ইচ্ছা করে না, চোখেও লাগে না। আমাদের চোখ খারাপ হয়ে গিয়েছে। মহারাজের মুখে শুনেছি দক্ষিণেশ্বরে মহারাজ ঠাকুরকে প্রায়ই বলতেন তাকে দর্শনাদি করিয়ে দেওয়ার কথা। ঠাকুর শুনে শুধু হাসতেন, কিছু বলতেন না। একদিন কালী মন্দিরে মহারাজ গিয়েছেন মাকে প্রণাম করতে। প্রণাম করে যেই উঠেছেন দেখছেন মায়ের মুখ থেকে একটা জ্যোতি এসে তাকে যেন ছেয়ে ফেলছে। মহারাজ ভয় পেয়ে দৌড়ে ঠাকুরের ঘরে পালিয়ে এলেন। ঠাকুরকে তিনি কিছু বলেননি, কিন্তু ঠাকুর তাকে বললেন, কিরে, এত যে বলিস, এখন পালিয়ে এলি যে বড়? মহারাজ বলতেন, আমার তখন অল্প বয়স, অত কি বুঝতাম। আধ্যাত্মিক অনুভূতি ধারণ করার শক্তি অর্জন করতে হয়। মহারাজের কৃপায় তার সান্নিধ্যে সময় সময় মন কত উঁচুতে উঠে থাকত, কিন্তু ধারণ করার শক্তি না থাকায় মন আবার নেমে আসত। তবে মন একেবারে ওই কথা ভুলতে পারত না। এখনো সেসব মনে পড়ে। তখন মন হাঁসফাঁস করে। এও তো মহারাজেরই কৃপা, তাঁরই প্রভাব। প্যারিস রামকৃষ্ণ বেদান্ত কেন্দ্রে প্রদত্ত ভাষণ। উদ্বোধন 60 বর্ষ প্রথম সংখ্যা, 65 বর্ষ প্রথম সংখ্যা ও 97 বর্ষ তৃতীয় সংখ্যা।